হ্যালো, হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা কেউই ভালো নেই, আমি বুঝতে পারতেছি। এবং আমারও যে মেন্টালি খুব একটা ভালো এই মুহূর্তে সেটাও না, মার্কেটের কন্ডিশন দেখে। সো গত দুদিন ধরে কিন্তু আমি মার্কেট যে একটু বেয়ারিশ ট্রেন্ডে আছে সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতেছিলাম। আজকে আলোচনা করব যে মার্কেটে হঠাৎ করে এই দামটা কি কারণে আসলো, এটার দু একটা আমার কাছে ইনফরমেশন আসছে। এবং আসলে মার্কেট কারা ম্যানিপুলেশন করতেছে, কাদের হাতে এই মার্কেটটা এই মুহূর্তে আছে, অনেক বিস্তারিত লম্বা একটা ভিডিও হবে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এখন ফার্স্ট কথায় যদি আসি, সেক্ষেত্রে বিটকয়েন ব্যতীত আদার অলস কয়েনে আমাদের মতো ইনভেস্টর যারা আছে, রিটেল ইনভেস্টর, তারা কিন্তু এই কয়েনগুলোতে ইনভেস্ট করে রাখছে। সোলানা বলেন, এক্সআরপি বলেন, বা আদার অন্যান্য যে মিম কয়েন বলেন, বা তার এআই কয়েন, এআই এজেন্ট কয়েন, এই কয়েনগুলোতে ইনভেস্ট করে রাখছে। বাট এই কয়েনগুলোর ক্ষেত্রে যদি দেখি, বিটকয়েন যদি 2% বা 3% ডাম্প করে, সেক্ষেত্রে এই যে আদার অলস কয়েন আছে সেই কয়েনগুলা 2 ডিজিট মানে 10+% ডাম্প করে। সো এই ক্ষেত্রে আমাদের যে পোর্টফোলিও আছে, পোর্টফোলিও মোটামুটি ওভারঅল 50% বা 40% বা 60% ডাম্প অবস্থায় আছে। তো মার্কেট কি কারণে ডাম্প, সেই বিষয়টা প্রথমে আলোচনা করব। তারপর আলোচনা করব যে মার্কেট এখন আসলে কার হাতে আছে। মার্কেটে প্রচুর প্রচুর ভালো নিউজ, প্রচুর ভালো নিউজ, বাট প্রচুর ভালো নিউজ থাকার পরও মার্কেট এতটা ডাম্প কেন, এবং আমাদের এই মুহূর্তে কি করা উচিত যখন আমরা একেবারে হতাশার শেষ সীমানায় চলে এসেছি, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। দেখুন, ফার্স্টলি আমি যদি বলি, বিটকয়েনের ক্ষেত্রে, বিটকয়েনের মার্কেটে কিন্তু প্রচুর প্রচুর ভালো নিউজ আছে, ঠিক আছে। বিটকয়েনের ওভারঅল যদি আমি সিনারিও এই মুহূর্তে দেখি, সেক্ষেত্রে বিটকয়েন এই জায়গাটাতে একটু আসছিল 98,321 পর্যন্ত। এখন এখান থেকে যদি বিটকয়েন আরো নিচের দিকে আসে, সেক্ষেত্রে হয়তো বা 94 থেকে 95,000 পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে। দ্যাটস এনাফ। কিন্তু 94 থেকে 95,000 আসলে মার্কেটে কিন্তু অলস কয়েন আরো বেশি পরিমাণে দাম করবে, এটাও সত্য। এবং বিটকয়েনের যদি আমি আপনার ইয়াটা দেখি, ডমিনেন্স দেখি, ডমিনেন্স কিন্তু প্রায় 60%-এর কাছাকাছি, যেটা আমাদের মতো অলস কয়েন হোল্ডারদের জন্য একটা বিভীষিকাময়, একটা ভয়ের কারণ। কারণ বিটকয়েনের ডমিনেন্স যত কমবে, ততই আমাদের অলস কয়েনগুলো কিন্তু পাম্প করবে, ঠিক আছে। এবং টোটাল থ্রির ক্ষেত্রে যদি দেখি, টোটাল থ্রি কিন্তু আপনার দেখা যাচ্ছে 1 ট্রিলিয়ন থেকে কিন্তু 963 বিলিয়ন ডলারে পর্যন্ত চলে আসছে। এবং এটা যদি লাস্ট যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো 943 বিলিয়ন ডলার পর্যন্ত চলে আসছে। কোথায় 1 ট্রিলিয়ন, কোথায় 943 ট্রিলিয়ন, ঠিক আছে, এটা অনেকটা নিচে আসছে। সো মার্কেটের যে টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন বা যাই বলেন, এই মুহূর্তে কোনোটাই ওইভাবে কাজ করতেছে না। এখন যে দুইটা নিউজ আমার কাছে আসছে, সেই দুইটা নিউজ নিয়ে একটু আলোচনা করি। দেখুন, ইউএস বেস যে ইউরোপ বেস যে একটা ইয়ে আছে, আপনার এক্সচেঞ্জ আছে, সেই এক্সচেঞ্জে কিন্তু আমরা দেখতে পাচ্তেছি যে কার্টেন টু ডিলিস্ট দেয়ার ইউএসডিটি অ্যান্ড ফর আদার স্টেবল কয়েন। সো আদার যে ইউএসডিটি যে ইয়ে করতেছে, আপনার ডিলিস্ট করতে যাচ্ছে, বা আদার যে কয়েকটা স্টেবল কয়েন আছে, ফর আদার যে স্টেবল কয়েন আছে, সেগুলো যে ডিলিস্ট করতে যাচ্ছে ইউরোপ, এইটার কারণে মার্কেটে হয়তোবা কিছুটা প্রেশার আসছে, এটুকু বলা যেতে পারে যে মার্কেটে এটার কারণে একটা প্রেশার আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আছে ইউএসডিটি, টিউএসডিটি, এবং ইউএসডিটি। সো এরকম 4টা 5টা তারা কিন্তু স্টেবল কয়েন ডিলিট করতে যাচ্ছে। সো এটা একটা কারণ। সেকেন্ড যদি আরেকটা কারণ দেখি, এই মুহূর্তে সবচেয়ে বড় একটা কারণ এই জায়গাটা দাঁড়িয়ে গেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সো উনি ট্রেরিফ লাগাইছেন কারো কারো উপর, কানাডা, মেক্সিকো এবং চায়না, এটার উপর কিন্তু মার্কেটের একটা প্রভাব বিস্তার করছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই, এটার কারণে কিভাবে মার্কেটের প্রভাব বিস্তার করছে, এই বিষয়টা নিয়ে আলোচনা অবশ্যই আমি করব। তার আগে ফার্স্টলি আমি চলে যাব একটা বিষয়ে। যখন ইটিএফ আসে, বিটকয়েনের বলুন বা ইথেরিয়ামের বলুন, যখন ইটিএফ আসে, ইটিএফ আসার পর অ্যাকচুয়ালি কারা লাভবান এই জায়গাটাতে হয়, আপনি বলতে পারবেন? এই জায়গাটাতে লাভবান হয় যারা যারা বিগ ইনস্টিটিউশন আছে, যারা ব্ল্যাক রকের মতো বা আদার বড় বড় কোম্পানি আছে, ব্যাংক আছে, তাদের মতো
যে বিগ ইনস্টিটিউট বিগ হোয়েল আছে তারা কিন্তু এই জায়গাটাতে বড় লাভবান হয়েছে। এখন আমাদের মতো রিটেল ইনভেস্টর সারাদিনে আমরা কোনো কিছু করি না, আমরা মার্কেট সম্পর্কে ওইভাবে কোনো গবেষণা করি না, ঠিক আছে? এবং তারা কিন্তু শুধুমাত্র যে বিটকয়েনে ট্রেড করে বা বিটকয়েন স্পটে হোল্ড করে এমনটা না, তারা ইউএস স্টক মার্কেট প্লাস আদার যে কান্ট্রি ইউএস স্টক মার্কেট আছে প্রত্যেকটাতেই পদার্পণ তাদের আছে। সো তারা মার্কেট সম্পর্কে গবেষণা করে 100 থেকে 200 বছর আগ পর্যন্ত। এবং এদের সাথে তুলনা যদি করতে যায়, যখনই ইটিএফ আসলো বিটকয়েনের বলুন বা ইথিরিয়ামের বলুন, অনেকে চিন্তা করছে মার্কেট এখান থেকে অনেকটা বুলিশ সেন্টিমেন্ট নেবে বা এখন থেকে মার্কেট অবশ্যই একটা ভালো দিক দেখতে পাবো। হ্যাঁ, অবশ্যই একটা পজিটিভ দিক যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কয়েন ইটিএফে যাচ্ছে, বাট এখানে অবশ্যই আরেকটা নেগেটিভ দিক আছে, সেটা বুঝতে হবে। সেই নেগেটিভ দিকটা হচ্ছে তাদের মতো করে আমাদের খেলতে হবে। তারা কিভাবে খেলে এই জিনিসটা আমি বারবার এর আগেও আপনাদেরকে বলছি। এই ক্রিপ্টোকারেন্সির যে মার্কেটটা এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সাধারণ মানুষের কাছে বা সাধারণ মানুষের হাতে আর নেই। এটা টোটাল চলে গেছে আপনার বড় বড় ইনস্টিটিউশন, বড় বড় ব্যাংক, বড় বড় যে বিগ মানি আছে তাদের হাতে। তারা খেলে যেভাবে, তাদের মতো আমাদেরকেও এই জায়গাটাতে মাথা খাটাইতে হবে, আদারওয়াইজ আমরা এই মার্কেটে টিকতে পারবো না। সো এখন কথা হচ্ছে যে তাহলে কি আমাদের যে অলস কয়েন আছে, আমরা তো হতাশায় পড়ে গেছি, এই অলস কয়েন কি অ্যাকচুয়ালি পাম্প করবে কি না সামনের দিকে? 20%, 30%, 40% দাম দেখতেছি 7 দিনে। গত এক মাসে যদি দেখি 30, 40, 50, 60% দাম। তো এই অলস কয়েন কি আর পাম্প করবে না? বা এই অলস কয়েন কি স্ক্যাম করতেছে আমাদের সাথে? এরকম কিন্তু নানান বিষয়ে নানান কথা আসছে যে ভাই বুল রান ইন্ট, ইটস লাইক এ কি স্ক্যাম, ব্লা ব্লা অনেক কিছু। দেখুন, একটা বিষয় আপনাদেরকে এই জায়গাটাতে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে 2020-2021 সালের কিছু পোস্ট, সেটা হচ্ছে টুইটারে পোস্ট। দেয়ার ইজ নো অল সিজন, ডেট ক্যাট বাউন্স ফর অলস গোনা ডাই অ্যান্ড দেয়ার উইল বি নো অল সিজন। মানে এই জায়গাটাতে ওই সময় একদম মানুষ পুরোপুরি হোপলেস হয়ে গেছে যে অল সিজন আর আসবে না, খামোখা এই অল সিজন নিয়ে আমরা আর কথা বলতে চাচ্ছি না, মার্কেট স্ক্যাম, মার্কেট ডাই হয়ে গেছে। সো মার্কেট থেকে এক্সিট নেওয়াই ভালো। দেন যখন মার্কেটে পুরা একেবারে ডিপ্রেশন একটা মুভমেন্ট চলে আসে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, দেন ওই টাইমটাতে কিন্তু আপনারা জানেন, আমিও ভালো করে জানি, 2021 সালে হিউজ একটা বুল রান নিয়ে আসে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। এখন এক ভাই আমাকে আজকে কমেন্ট করছিলেন একটা, যে ভাই যে জিনিসটা আপনি বুঝালেন সেই জিনিসটা হচ্ছে তো যে হালবিং এর আগে বা হালবিং এর ইয়ের পরে, হালবিং এর পরে যে মার্কেট উপরের দিকে উঠবে সেরকম তো মার্কেট উপরের দিকে উঠে নাই ভাই। হালবিং এর আগেই অল টাইম হাই একবার ক্রিয়েট করে, সেটা আপনারা জানেন বিটকয়েনের ক্ষেত্রে, এবং হালবিং এর পরেও কিন্তু বারবার কয়েকবার অল টাইম হাই ক্রিয়েট করে বিটকয়েন মার্কেট, বিটকয়েনের ক্ষেত্রে বলতেছি। এবং আদার যদি অলস কয়েন, কিছু কিছু অলস কয়েন এই জায়গাটাতে কিন্তু ভালো একটা পারফরমেন্স করছে, সেটা আমরা সবাই জানি। যেমন এক্সআরপির ক্ষেত্রে বলি, যেমন সোলানাও কিন্তু অল টাইম হাই একটা নতুন করে ক্রিয়েট করছে। ইথিরিয়াম সেভাবে কাজ করে নাই, ডজও কিন্তু ভালো একটা জায়গায় গেছে, অনেক কয়েনে কিন্তু ভালো ভালো জায়গায় গেছে। সো এবার ওভারঅল লাইট কয়েনও কিন্তু অনেকদিন ঝুলেছিল, লাইট কয়েনে একটা ভালো পর্যায়ে চলে গেছিল। সো কিছু কিছু কয়েন গেছে, আবার কিছু কিছু কয়েন যায় নাই। যেমন আমি পলকা ডটের কথা যদি বলি, ডট 11 বা 12 ডলার পর্যন্ত গেছে, বাট কথা হচ্ছে পলকা ডট কি আসলেও আদতেও আমরা যেটা চিন্তা করি পলকা ডট এখান থেকে $20 বা $30 বা $50 পর্যন্ত যাবে, সে আদতেও কি যাইতে পারবে? বা যারা এর আগেই কিনে রাখছিলেন পলকা ডট, ঠিক আছে, যে এর আগেই কিনে রাখছিলেন পলকা ডট বা 20 বা 30 যারা কিনে রাখছেন, তাদের জন্য আসলে মার্কেটে কি সিচুয়েশনটা তৈরি করতেছে, তাকে মার্কেটে টিকতে পারবে কিনা, বা তারা মার্কেটে আসলে কি করবে এই মুহূর্তে, এরকম প্রশ্ন কিন্তু আসছেই, স্বাভাবিক ব্যাপার। এখন কথা হচ্ছে যে মার্কেটে দেখুন পলকা ডট, আমি এর আগেও যে বিষয়টা বলছি যে পলকা ডট 2.0 নিয়ে আসতেছে, পলকা ডটের ফান্ডামেন্টালি কাজ করতেছে। যতই মার্কেটে ভালো বা নিউজ থাকুক, বাট তারপরও কিন্তু মার্কেটে সেইভাবে আসতেছে না সেই মুভমেন্টটা। এখন আমাদের তাহলে কি করা উচিত এই মুহূর্তে? যাদের হাতে পয়সা আছে তারা তো অবশ্যই একটু ডিসিএ করতে পারেন। আবার যাদের হাতে পয়সা নেই তারা কি করতে পারেন? তাদের একটাই করণীয়, সেটা হচ্ছে এই জায়গায় হোল্ড করে বসে থাকা এবং ভালো ভালো কয়েনে ইনভেস্ট করা, ভালো ভালো কয়েনে ইনভেস্ট করে হোল্ড করে বসে থাকা। আদারওয়াইজ কিন্তু মার্কেট
এই মুহূর্তে আপনার আপনার এগেনস্টে মার্কেট যাচ্ছে, আপনার প্রতিকূল পরিবেশে কিন্তু মার্কেট এই মুহূর্তে নাই। সো এইখানে আমাদের বড় প্যানিক করা বা সেল করে দেওয়া, সেল করে বের হয়ে আসা, এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু পুরাটাই লস। এখন কথা হচ্ছে মার্কেট অবশ্যই উঠবে। 2021 সালে যখন আমরা বুল রান দেখি সেখানেও মার্কেট উঠছে, আগামীতেও উঠবে। বাট আমি যে বললাম যে কন্ট্রোল, আগের যে বুল রান বা এখনকার যে বুল রান, সেটার মধ্যে কিন্তু অনেকটা বিস্তর ফারাক যে হবে সেটা আমি বুঝতে পারতেছি, যে একটা বিস্তর ফারাক আসবে এই মার্কেটের মধ্যে। বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। আপনাদের প্রায় বলে 20% বা 30% বা 40% যখন রিটার্ন একটা কয়েন দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রফিটটা বুকিং করতে পারেন পার্ট বাই পার্ট। ঠিক আছে। সো এই বিষয়গুলো আমি আপনাদেরকে বারবার বলতেছি, কারণ আমি বুঝতেছি যে মার্কেটে যখন বড় বড় ইনস্টিটিউশনাল আসছে, বড় বড় বিগ মানি ব্যাংক আসতেছে, এই জায়গায় ব্ল্যাক রকের মতো কোম্পানি আসতেছে। সো আপনাদেরকে অবশ্যই নজর রাখতে হবে এই জায়গাগুলোতে, তাদের মতো করে চলতে হবে, তাদের মতো করে খেলতে হবে। আদারওয়াইজ মার্কেট টোটালি আপনাকে নিয়ে যাবে, পুরোপুরি ধসে নিয়ে যাবে। আপনার যত টাকা পয়সা এই জায়গায় আছে, সেক্ষেত্রে আপনি এমনও হয়ে যেতে পারেন যে টোটাল টাকা পয়সা লিকুইডিটিও হয়ে যেতে পারে। সো মার্কেটে শিখুন, মার্কেট সম্পর্কে জানুন, আদারওয়াইজ পসিবল না এই মার্কেটে টিকে থাকা। সো আপনারা ওভারঅল এই যে মার্কেটের সিচুয়েশন সব কিছু বুঝিয়ে দিলাম, সিম্পল ছোট্ট আকারে একটা ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি চাই সবাই, আমরা এই মুহূর্তে চাই যে মার্কেট তাড়াতাড়ি পাম্প করুক, মার্কেট এখান থেকে উঠুক। সো লেটস সি হোয়াটস হ্যাপেন। যেখানেই আমাদের শেষ, যেখানেই আমাদের চিন্তা শেষ, যেখানেই আমাদের সর্বোচ্চ ডিপ্রেশনে, সেখানেই কিন্তু মার্কেটের পাম্প শুরু। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।